বালিঘাটে টোল বসানো ঘিরে তীব্র চাঞ্চল্য, প্রশ্নের মুখে গ্রাম পঞ্চায়েত। গলসি 2 নম্বর ব্লকের গোহগ্রাম এলাকায় দামোদর নদের ওপর অবস্থিত একাধিক বালিঘাটে টোল বসানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের জারি করা এক বিজ্ঞপ্তিতে ঘিরে শুরু হয়েছে বিতর্ক, আর সেই সঙ্গে প্রশ্নের মুখে পড়েছে পঞ্চায়েতের ভূমিকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই বালিঘাটগুলি থেকে বালি উত্তোলন হয়ে আসছে। এতদিন বালি খাদ মালিকরাই নিজেদের উদ্যোগে রাস্তা নির্মাণ করে নদী থেকে বালি বহন করতেন। আগে কখনো ওই এলাকায় বালি বহনকারী গাড়ির ওপর টোল আদায়ের কোনো ব্যবস্থা ছিল না। হঠাৎ করে টোল বসানোর সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বালিঘাট সংলগ্ন এলাকায় সরকারি জমির পরিমাণ অত্যন্ত সীমিত। অধিকাংশ জমি সাধারণ মানুষের মালিকানাধীন, অল্প কিছু অংশ সেচ দপ্তরের অধীনে রয়েছে। এই পরিস্থিতিতে জনগণের জমির ওপর গ্রাম পঞ্চায়েত কোনো আইনি ভিত্তিতে টোল বসাতে চাইছে, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। পঞ্চায়েতের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল, প্রস্তাবিত টোলে বড় গাড়ির ক্ষেত্রে প্রতি গাড়ি 600 টাকা এবং ছোট গাড়ির ক্ষেত্রে 400 টাকা আদায়ের পরিকল্পনা করা হয়েছে। এ প্রসঙ্গে গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান বলেন, আমরা কোনোভাবেই বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত নই। পঞ্চায়েত যদি টোল বসাতে চায় তাহলে কোনো আইনের ভিত্তিতে তা করা হচ্ছে সেটি স্পষ্ট করা প্রয়োজন। অন্যদিকে বিষয়টি নিয়ে গলসি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি হেমন্ত পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পঞ্চায়েত সমিতিকে অন্ধকারে রেখে টোল বসানোর চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পরই আমরা পুরো প্রক্রিয়া বন্ধ করে দিয়েছি। এদিকে স্থানীয় বাসিন্দারা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, ভবিষ্যতে এই রাস্তায় টোল চালু করার চেষ্টা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। আমাদের গ্রামের ভিতর দিয়ে যে চলার রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে টোটালি বালির গাড়ি যাতায়াত করতো। কোন রাস্তাটা? ওই বাবুপাড়ার ভিতরের যে রাস্তা, বাস স্ট্যান্ড থেকে বাবুপাড়া। আচ্ছা, ওই রাস্তার উপরে চলতে চলতে একটা টাইম ওখানে একটা হাইকোর্ট হয় এবং সঙ্গে সঙ্গে ওখানে বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর যারা লেসি তারা আমাদের চাষিদের বাড়িতে বাড়িতে আসে এবং বাড়িতে বাড়িতে এসে আমাদের সঙ্গে একটা চুক্তিপত্র করে যে আমাদেরকে এদিকে একটা বালির গাড়ি চলার রাস্তা দাও। তো যাই হোক, আমরা চাষিরা এক হয়ে আমরা সেই রাস্তায় ওদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আমরা টোটালি নদীর থেকে একদম পিডাব্লিউটি রোড, গোহগ্রামে যে পিডাব্লিউটি রোড ওই অবধি আমাদের সব পাবলিক জমি এবং পাবলিক জমির ওপর দিয়ে আমরা একটা রাস্তা চলতে দিই ওদিকে। তো ইদানিং আমরা শুনতে পাচ্ছি কয়েকদিন যাবৎ একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে পঞ্চায়েত থেকে যে এই কৃষি জমির ওপরে বা আমাদের জমির ওপর দিয়ে নাকি ওরা একটা টোল নেবে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি যে গোহগ্রামের একটা টোল বসাবে, গোহগ্রামে টোটালি রাস্তার উপরে। কিন্তু গোহগ্রামের পঞ্চায়েতের কোনো রাস্তাই ওই জায়গায় নাই। ওই জায়গায় একবারে নদী থেকে পিডাব্লিউটি রাস্তা অবধি পুরোটাই চাষিদের জমি, যে বালির গাড়িগুলো চলাচল করে সেই রাস্তাটা চাষিদের জমি। এবং ওই চাষিদের জমি দেওয়ার বিনিময়ে একটা ওদের সঙ্গে চুক্তিপত্র হয়েছে এবং সেই ভিত্তিতে আমরা জমি ব্যবহার করতে দিয়েছি। আপনারা কি টোল বসাতে দেবেন? না, কোনো রকম না। আমরা যদি কোনো রকমে এই রাস্তার উপরে টোল হয় আমরা কোনো রকমে দেবো না এবং আমরা যেখানে যেতে হবে আমরা সেখানে যাব এবং আমরা কোনো রকমে এই রাস্তার উপরে টোল বসাতে দেবো না। আমাদের আন্দোলন শুরু হবে, মানে আমাদের ছেলে মেয়ে সবাই আমরা দরকার হলে অফিস ঘেরাও করব। এটা কোন জায়গা? যদি জোর জবরদস্তি রাস্তা টোল করতে চায় তাতে কি করবেন আপনারা? আমরা ছেলে মেয়ে সবাই, সব চাষিরা মিলে আমরা তো করতে দেবোই না। আমরা রাস্তার উপরে বসে পড়বো, রাস্তার উপরে বসে আমরা আন্দোলন করব। প্রয়োজনে আমরা যতদূর যেতে হয় ততদূর আমরা যাব, তবু আমরা টোল করতে দেবো না। এটা কোন জায়গা? এটা গোহগ্রাম, গলসি থানার অন্তর্গত, তাই তো? গলসি থানার অন্তর্গত, গলসি 2, পূর্ব বর্ধমান। আপনার নাম? আমার নাম লক্ষণ ঘোষ। আপনার বাড়ি? আমার বাড়ি গোহগ্রাম অঞ্চলের অধীনে আমি বাস করি। এই যে রাস্তা হচ্ছে এটা কি সম্পূর্ণ আপনাদের জমির ব্যক্তিগত জমি? সব আমাদের চাষিদের জমি এবং অনেক চাষির জমি পড়ে, খুচরো অনেক চাষির জমি। ধন্যবাদ। দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েতে আছেন, পঞ্চায়েতের নির্ণায়ক এবং অনেক কাজের সঙ্গেই আপনি যুক্ত। সাম্প্রতিক গোহগ্রাম পঞ্চায়েতে একটা টেন্ডারের নিয়ে একটা করার জন্য একটা ঘোষণাও হয়েছে, বিজ্ঞপ্তিও হয়েছে। টেন্ডারটা কত দূর কী হয়ে আছে সেটা বিষয়টা আপনাদের কাছ থেকে জানতে চাইছি। বিষয়টা বিস্তারিত বলতে গেলে একটু টাইম লাগবে। আপনাকে বলি, আজ থেকে 6 মাস আগে আমাদের পঞ্চায়েত সমিতির ভূমি ও
বন বিভাগের কর্মাধ্যক্ষ কৌশিক সাহেবের প্রস্তাবনাতেই সেক্রেটারি সাহেব মিটিংয়ে আলোচনা করেন যে গলসি 2 নম্বর ব্লক বিডিওর থেকে নাকি পঞ্চায়েতের কাছে একটা এনওসি চাওয়া হয়েছে এখানে একটা টোল বালির গাড়ির ওপরে টোল করার জন্য। আমরা পঞ্চায়েতের তরফ থেকে যারা সদস্য উপস্থিত ছিলাম প্রত্যেকেই বলি তাহলে বিডিও যে চিঠিটা করেছে চিঠিটা দেখানো হবে। প্রথমে চিঠিটা দেখাতে চাননি, কিন্তু পরে চিঠিটা দেখিয়েছেন। কে দেখাতে চাইছিল না? পঞ্চায়েতের যিনি সেক্রেটারি আছেন উনি প্রথমে দেখাতে চাননি, কিন্তু পরে চাপে পড়ে চিঠিটি দেখান যে মেলে পাঠিয়েছে। আমরা মেলে পাঠিয়েছে, চিঠিটা এখান থেকে বার করে দিয়ে দেখাও। দেখানোর পরে সিদ্ধান্ত হয় যে পঞ্চায়েত এনওসি দেবে, টোলটা করবে পঞ্চায়েত সমিতি, সেরকমই সিদ্ধান্ত হয়। কিন্তু পরবর্তীতে হঠাৎ দেখা যায় যে পঞ্চায়েত সমিতি এনওসি দিয়েছে, পঞ্চায়েতকে টোলের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করতে বলছে। আমরা তখনও বিরোধিতা করি যে পঞ্চায়েত এখানে কোনো মতেই টোল করবে না, কিন্তু তার কারণ পঞ্চায়েতের এখানে রাস্তা বালিখাত মালিকরা ব্যবহার করছে না। সরকার যে টেন্ডারগুলো দিয়েছে, নদীতে যে প্লটের ওপরে টেন্ডার দেওয়া হয়েছে, সরকার সেই প্লটগুলোর উপর কীভাবে বালি উত্তোলন করে রাস্তা দিয়ে যাবে সেটা দেখায়নি, যার জন্য বিভিন্ন ঘাট মালিকরা নিজেরা ব্যক্তিগতভাবে জমি কিনে পাবলিক ল্যান্ড কিনে রাস্তা করেছে, কিংবা কোথাও সিন্ডিকেট চাষিদের নিয়ে সিন্ডিকেট করে তার উপর দিয়েই বালি গাড়িগুলো যায়। তাহলে পঞ্চায়েতের কোনো ভূমিকা সেখানে নেই, পঞ্চায়েত টোল করাটা সম্ভব নয়। সমিতি যদি করে সেটা সমিতিবাবু, পঞ্চায়েত কোনো কোনোই করবে না। কিন্তু আমরা যারা এখানে পঞ্চায়েতের বিরোধী সদস্য আছি তাদেরকে গুরুত্ব না দিয়েও পরবর্তীতে দেখা যায় সেটা টোলের সিদ্ধান্ত নেয়। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে জনসাধারণের স্বার্থে লোকাল যে বেকার ছেলেরা আছে যে ট্র্যাক্টর করে বালি বয়, তারা কিন্তু বালিঘাট থেকে কোনো চালান পায় না, কোনো বালিঘাট মালিকই তাদেরকে চালান দেয় না। তাহলে চালানের ব্যবস্থা করা হোক। লোকাল যারা বালি নেয় সব ট্র্যাক্টরেই বালি নেয়, কিন্তু কোনো ঘাট মালিক কোনো ট্র্যাক্টরে চালান দেয় না, তাদেরকে বালিটা অগত্যা চুরি করেই তুলতে হয়। কিন্তু সেই ট্র্যাক্টরের ওপরে টোল করলে তাহলে তো সেই টোলটাকেই সম্মতি দেওয়া হয় পঞ্চায়েতে। এটাও আমরা বিরোধিতা করেছিলাম যে ট্র্যাক্টরের উপরে টোল করা যাবে না, এবং যেটা আছে আপনার ট্র্যাক্টরের উপর আমরা ট্রাক যেগুলো আছে ট্রাকের উপরে 300 টাকা টোল করা যেতে পারে। কিন্তু পরবর্তীতে যখন বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে দেখলাম 6 চাকায় 400 টাকা এবং 6 চাকার উপরে 400 টাকা টোল, 600 টাকা টোল করা হয়েছে। কিন্তু আমরা পঞ্চায়েতের অনেক সদস্যই আছে, আমরা এর পক্ষে নই। তার কারণ বিভিন্ন জায়গায় টোলের ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে অশান্তি পাবে। যারা টোল নেয় দিনের বেলাতে গাড়ি বেরোয় না, রাতের দিকে গাড়ি বেরোয়। অসামাজিক কাজের সঙ্গে যারা লিপ্ত সেই সমস্ত ছেলেরাই টোলের সঙ্গে যুক্ত থাকে, এলাকায় অশান্তি বাড়ে, যার জন্য আমরা চাই না এখানে টোলটা হোক। পঞ্চায়েত প্রধান কি বলছেন আপনাদেরকে? পঞ্চায়েতের প্রধান যেহেতু বিজ্ঞপ্তি করেছেন উনি টোলের পক্ষেই আছেন, সেই হিসাবে বিজ্ঞপ্তি করেছেন। আর তিনি আমাদের কাছে যে কাগজটা দেখিয়েছেন যে পঞ্চায়েত সমিতির অনুমতিক্রমে এটা করছেন। পঞ্চায়েত সমিতি অনুমতি আছে কিনা আমাদেরকে একটা দেখিয়েছে, পঞ্চায়েত সমিতির একটা রেজুলেশন কপি। তারা পঞ্চায়েতের কাছে একটা এনওসি চেয়েছে, প্রথমে এনওসি চেয়েছিল, কিন্তু পরবর্তী দেখা গেছে পঞ্চায়েত সমিতি এনওসি দিয়েছে। পঞ্চায়েতের ঘাড়ে বন্দুক রেখে পঞ্চায়েত সমিতি টাকা কালেকশন করতে চাইছে, যেখানে এখানে যে টেন্ডার হবে তার 60% টাকা পঞ্চায়েত সমিতি নেবে, অথচ পঞ্চায়েতকে 40% টাকা দেবে ডেভেলপের জন্য, যার জন্য আমরা বিরোধিতাও করেছিলাম। কিন্তু সেই বিরোধিতায় কর্ণপাত করা হয়নি, বিজ্ঞপ্তি জারি হয়েছে, এটাই আমরা দেখলাম। কিন্তু আজকে কি কোনো টেন্ডার হলো? আজকে কি কোনো টেন্ডার হলো? আজ এখানে টেন্ডার হয়নি, তার কারণ এলাকার কিছু মানুষ আমাকে এখনই সেক্রেটারি সাহেব দেখালেন যে একটা চিঠি এসছে, এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা মাস পিটিশন করেছেন, তার একটি কপি পঞ্চায়েতে দিয়ে গেছেন যাতে টোল বন্ধ করা হয়, টোল যাতে না চলে। যেহেতু পঞ্চায়েতের কোনো রাস্তা নেই, সমিতির কোনো রাস্তা, তাই টোল বন্ধ হোক। তারা একটু মদত দিয়ে জানান। এখন বিস্তারিত কোনো পঞ্চায়েত আলোচনা হয়নি, আলোচনা হলে পরে জানতে পারলে আপনাদেরকে জানাই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম বিমল ভক্ত, আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য। যাচ্ছে যে আপনাদের গৌগ্রাম পঞ্চায়েতে একটা টেন্ডার হতে যাচ্ছে, যেখানে 400 টাকা এবং 600 টাকা করে টোল তোলা হবে বিভিন্ন গাড়ি থেকে, কি বলবেন? এ বিষয়ে আমরা শুনলাম যে একটা টোল হবে, পঞ্চায়েত সমিতির অনুমতি নিয়ে পঞ্চায়েত গৌগ্রাম পঞ্চায়েত একটা টোল করবে। আমাদের পঞ্চায়েত বোর্ডে আলোচনা হয়েছে, কিন্তু এই এটা আপাতত স্থগিত আছে কোনো টেকনোলজি কোনো ফল্টের কারণে। তা আমি ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আমি জনগণের ভোটে নির্বাচিত,
আমাদের এই এলাকায় দীর্ঘদিন ধরে ঘাট চলে, এটা আমরা দেখেছি। কোনোদিন এই টোল নিয়ে টেন্ডার হতে দেখিনি, এই প্রথম হতে যাচ্ছে। মানে টোল ছিল না? টোল ছিল না, তো এই টোল হতে যাচ্ছে, তো তাতে করে কোনো মানুষের জনগণের অসুবিধা হবে এরকম জিনিস হতে দেবো না। যাতে জনগণের কোনো অসুবিধা না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। কি কারণে এই টোলটা হচ্ছে বলে মনে করছেন আপনারা? কি কারণ বলতে দেখুন, এখন রানিং পার্টি তারা বিভিন্ন দিকে সোর্সের জায়গা খুঁজছে, হ্যাঁ, সোর্সের জায়গা খুঁজছে, এটাকে ইস্যু করে যাতে কিছু একটা হয়। তো আমরা এর বিরুদ্ধে সবসময় আছি যে আপোষ কোনো জায়গায় করব না, ন্যায়ের পক্ষে থাকবো, জনগণের যাতে অসুবিধা না হয়। ধরুন একটা টোল হওয়া মানে এলাকার মানুষের উপরে চাপ সৃষ্টি হবে। ট্র্যাক্টরের উপরে বলছে 50 টাকা টোল নেবো, সেই 50 টাকাটা তো আমাদের সাধারণ মানুষের উপরেই চাপবে। তো জনগণের যাতে ক্ষতি না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আপনার নাম পরিচয়? আমার নাম কানন মাঝি, আমি গোহগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। কোন দলের? আমি বিজেপি থেকে নির্বাচিত। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভার গলসি 2 নম্বর ব্লকের গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের দামোদর নদ সংলগ্ন যে এলাকা রয়েছে সেখানে কয়েকটি বালিখাদ আছে। সেই বালিখাদ থেকে গাড়ি উঠে আসার সময় যে রাস্তাটি রয়েছে, যার বেশিরভাগটাই সেচ দপ্তরের অধীনে রয়েছে, কিন্তু সেই রাস্তার উপরে পঞ্চায়েত সমিতি তারা টোল বসাতে চাইছে এবং একটা গাড়ি পিছু কোথাও 400-600 টাকা করে আদায়ের যে পরিকল্পনা করেছে, এটা সম্পূর্ণ অবৈধ। আমরা বিজেপির পক্ষ থেকে চাই যে এই ধরনের কোনো টোল যাতে না ব্যবহার হয়, কারণ বালির দাম বর্তমানে ট্র্যাক্টরেই প্রায় 7,000 টাকা পড়ছে, যে বালি গত বছরে 2,000-2,500 বিক্রি হয়েছে। এত দাম কেন হলো? সাধারণ মানুষ আজকে বাড়ি করতে যে নাকাল হয়ে যাচ্ছে, কারণ তৃণমূল নেতাদের বিভিন্ন রকম যে ইনকাম, অবৈধভাবে বালিখাত থেকে ইনকামের যে রাস্তা তারা তৈরি করেছে শাসনে আসার পর, তা আজকে সাধারণ মানুষের বাড়ি করার পক্ষে নাভিশ্বাস হয়ে উঠছে। এর আগে আমরা দেখেছি খণ্ডঘোষ ব্লকেও একই রাস্তার উপরে পঞ্চায়েত সমিতি এবং ব্লক নেতৃত্ব, জেলা প্রশাসক তারাও টোল বসিয়েছে। ঠিক একই কায়দায় গলসি 2 নম্বর ব্লকেও তারা অবৈধভাবে টোল বসাতে চাইছে। আসলে তৃণমূলের শাসনকালে কেউ অন্যায় প্রতিবাদ করার নেই, যারা অন্যায় প্রতিবাদ করে তাদেরকে হয় মারধরের হুমকি দেওয়া হয়, আর নয়তো তাদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করানোর চেষ্টা হয়। তাই প্রশাসনের বিভিন্ন আধিকারিক তারা মুখ বন্ধ করে আছেন, কিন্তু আমরা এই রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি মুখ বন্ধ করে থাকবো না। সাধারণ মানুষের জন্য আমরা লড়াই করব। সাধারণ গরিব মানুষ যাতে কম পয়সায় যে বাড়ি করে থাকতে পারে, প্রধানমন্ত্রীর যে স্বপ্ন প্রতিটা মানুষের বাড়ির মাথায় ছাদ হবে, পাকা ছাদ, সেটা স্বপ্ন পূরণ করতে পারে, তার জন্য আমরা লড়াই করব। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তারা সাধারণ মানুষকে শোষণ করতে চায়। তাই বালিখাদে এমনিই বালির দাম যেটা গত বছরে 2,000-2,500 ছিল, এবছর 7,000 টাকায় ট্র্যাক্টর হয়ে গেছে, তার উপরে যদি আবার এই ধরনের টোল বসায়, তাহলে সাধারণ মানুষ কত টাকায় বালি কিনবে, কিভাবে তারা বাড়ি করতে পারবে? এটাই প্রশ্ন। এই অবৈধ টোল বন্ধ হোক এবং সাধারণ মানুষের সুবিধার্থে এই রাজ্যের প্রশাসন কাজ করে এবং তৃণমূল নেতারা বালিখাত থেকে ইনকামের কথাটা ভুলে যান, এটাই আমরা চাই। মৃত্যুঞ্জয় চন্দ্র, ভারতীয় জনতা পার্টি।